আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমাদের জীবন কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন। আপনারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন রকমের কমেন্ট করেছেন যে ভাই, এই যে নানি বাড়ি দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাট যেটা গড়ে উঠেছে, এই যে আপনার নদীর পাটুরিয়ার এই পার অর্থাৎ দৌলতদিয়া গলন্দঘাট রাজবাড়ী জেলাতে টিন শেটের বেড়া দিয়ে বিভিন্ন রকম ছোট বড় মাঝারি রকমের বিভিন্ন রকমের এই যে মেয়েরা বসবাস করে, এই দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাটে যে অল্প বয়সের 15-16 বছরের ছেলেরা গেলে কি ওখানে বিপদে পড়বে, এখানে কি যাওয়া যায়, আজকে সে সকল ভাইদেরকে নিয়ে আমাদের প্রতিবেদন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন রকমের কমেন্ট করেছেন যে ভাই 15-16 বছরের ছেলেরা কি এই দৌলতদিয়া গলন্দঘাটে কি যাওয়া যায়, আজকে আপনাদের সেই রিপ্লাইয়ে কমেন্টের উত্তর যে আপনার বয়স যখন সাবালিকা যখন না হয়, অর্থাৎ আপনি অল্প বয়সের ছেলে, আপনারা যে এই দৌলতদিয়া গলন্দঘাট যে যাবেন, তবে গেলে পরে এখানে আপনি মানহানি অপমানি অপদস্থ অবশ্যই হবেন। তার কারণ যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের অনুযায়ী অর্থাৎ 18 বছর পূর্ণ না হলে, আগে ছিল 22 বছর, এখন 18 বছর, 18 বছর পূর্ণ না হলে এখানে কিন্তু আপনার যাওয়া আসা অর্থাৎ এখানে পুরোটাই আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি সাবালিকা হন নাই, সাবালিকা না হলে এই যে গলন্দ ঘাটে যে আপনারা যাবেন, এখানে কিন্তু আইনের দিক থেকে আপনি নিজেকে আপনার বিভিন্ন রকমের এখানকার মেয়েরা কিন্তু যদি আপনার চড় থাপড় মারে, আপনাকে যদি আটকিয়ে দেয় সাবালিকা না হওয়ার কারণে, যদি আপনি ভুল করে ইনকেস আপনারা এখানে ঢোকেন, তাহলে বিভিন্ন রকমের বিপদ আপদে অবশ্যই আপনারা পড়বেন। তার কারণ আপনারা বিপদ আপদে পড়বেন এই কারণে যেহেতু আপনি সাবালিকা না। তো আমি মনে করি এই যে দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাটে আপনার অবশ্যই বয়সপূর্ণ না হলে এখানে যাওয়া ঠিক না। আবার আমি এটাও মনে করি আপনি বয়সপূর্ণ কিংবা আপনার না হোক কিংবা হয়েছে, দুটো বিষয় নিয়ে একটাই ক্যারেক্টারের গল্প, যেটা হচ্ছে আমি সবসময় বলবো আমাদের জীবন কথা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা সতর্কমূলক সবসময় বিপদ আপদে যেখানে যাওয়া হয় আমরা তুলে ধরি। অবশ্যই এই সকল খারাপ জায়গাতে আপনার না যাওয়া ভালো। তার কারণ এই সকল বাজে জায়গাতে গেলে বিভিন্ন রকমের মানহানি, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো তো সিন্ডিকেটের মাধ্যম দিয়ে হারাবেন, আর আপনার শারীরিক দিক থেকে অনেক রকমের ক্ষতিগ্রস্ত হতে পারেন। যেমন কি এমন একটা রোগ হয়ে যেতে পারে যা আপনি মারাও যেতে পারেন। তাই তো আমি মনে করি এই সকল বাজে জায়গাতে না যাওয়াই ভালো। তার কারণ আপনি যেখানে থাকবেন নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আমরা জীবন কথার মাধ্যম দিয়ে সবসময় এই প্রত্যাশাই করি। তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটাকে, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে দিন রাত 24 ঘন্টা সবসময় থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তার কারণ অবশ্যই যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর বেল আইকনটি যদি ক্লিক করেন, তাহলে পরবর্তী ও নেক্সট ভিডিও আমরা ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফাইয়ের মাধ্যম দিয়ে ভিডিওটি চলে যাবে। আর আমাদের জীবন কথা ইউটিউব চ্যানেলের ভিডিও মানেই সতর্কমূলক, বাংলাদেশের সকল জায়গাতে আপনারা যেখানে বিপদ আপদে পড়বেন সেখান থেকে কিভাবে নিজেকে নিরাপদ থাকবেন, এই সকল তথ্যই আমরা তুলে ধরি। ক্রাইম নিউজ ও ক্রাইম পেট্রোল ভিডিওগুলো আপনাদের মাঝে আমরা উপস্থাপনা করি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী এপিসোড, পরবর্তী সাজেশন টিপস নিয়ে। আল্লাহ হাফেজ।